আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাধ্যমে আপনার এবং যারা বাইরে থেকে শুনবেন সকল দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে পয়লা মে আমাদের জীবনের জন্য সেই ছাত্র জীবন থেকে আমরা দেখে আসছি মে শ্রমিকদের জন্য একটি অধিকারের দিবস হিসেবে স্বীকৃত। আমরা জানি যে 1886 সালে আমেরিকার শিকাগো শহরের যেই ঘটনা, বিয়োগান্ত ঘটনা, ওই ঘটনার মধ্য দিয়েই শ্রমিকদের 8 ঘন্টা কর্ম দিবস করার যেই প্রচেষ্টা, সেই আন্দোলন করতে গিয়ে অনেক ভাই সেদিন নিহত হয়েছিল। এই স্মরণে মে দিবস পালন করা হয়। আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবেই শ্রমিকদের অধিকারের কথা বলি, কিন্তু আমরা শ্রমিকদের অধিকার দেওয়ার ব্যাপারে নিজেরাও সচেতন নই। আমরা দেখতে পাই যে আমরা যখন শ্রমিকদের সব সময় দেখি ন্যূনতম মজুরি ঠিক করি, কিন্তু সত্যিকার অর্থে শ্রমিকদের অধিকারের ব্যাপারে আমরা কেউ আন্তরিক নই। আমি আজকের এই মহান মে দিবসে সকল শ্রমিক মেহনতি জনতাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা তাদের জন্য, যারা নিজের স্বহস্তে উপার্জন করে খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, তারা সর্বশ্রেষ্ঠ মানুষ যারা স্বহস্তে উপার্জন করে খায়। আমি মনে করি আমাদের এই জীবনে, নাগরিক জীবনে প্রতিটা ক্ষেত্রে শ্রমিকদের যেই কর্মকাণ্ড, তাদের এই কর্মকাণ্ড স্থবির হয়ে গেলে পৃথিবী স্থবির হয়ে যাবে। আমরা এমন অনেক শ্রমবান্ধব কাজ আছে যেগুলো আমরা আমাদের ঘরে বা বাইরে আমরা সকলেই শ্রমিক হিসেবে নিজেদের কাজগুলো নিজেরা করার জন্য চেষ্টা করি। এবং আজকের এই মে দিবসে সবাইকে অনুরোধ করব, শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের বোঝা আমরা চাপিয়ে দেব না। এটা আমাদের জন্য একটা শিক্ষা হওয়া উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি শিক্ষা, তিনি বলছেন যে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দেওয়ার জন্য। আমরা এই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে বারবার ঘুরাতে থাকি, কালকে আসো, পরশু আসো, পরের দিন আসো, এভাবে বলে আমরা তাদেরকে সবসময় ঠকানোর চিন্তা করি, তাদেরকে কষ্ট দিতে পছন্দ করি। আশা করি আমরা আমাদের মানবিক জীবনযাপনের অভ্যস্ত হওয়া এবং আমাদের যেই শ্রমিকদের যে অধিকার, সেই অধিকার দেওয়ার ব্যাপারে আমরা সচেতন হই এবং কর্মঘণ্টার ব্যাপারে আমরা সিনসিয়ার হই। অতিরিক্ত কর্ম যদি আমরা তাদের থেকে নিই, সেটার জন্য অতিরিক্ত তাদের জন্য বোনাস, বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করি এবং শ্রমিকদের জন্য সকল কর্মকাণ্ডগুলো নিরাপদ হোক। যে এখানে অনেকগুলো কঠিন কাজ শ্রমিকরা করে থাকেন, আমি আশা করব যে আমাদের শ্রমিকদের কর্মপরিবেশটা নিরাপদ হবে এবং তাদের যে শ্রমের মূল্যায়নটা হবে। 1886 সালে 8 ঘন্টা করলেও আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রতিষ্ঠানে, দোকান, কর্মচারী বা বিভিন্ন জায়গায় আমরা 8 ঘন্টার নীতিমালাকে ফলো করি না এবং এই ফলো না করার ফলে তাদের যে অধিকার খর্ব করছি, এটাকে আমরা আমাদের হৃদয় দিয়ে অনুভব করি না। আমি আজকের এই মে দিবসে অনুরোধ করব, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি দেওয়া এবং তাদের কর্মঘণ্টা 8 ঘন্টার ব্যাপারে সিনসিয়ার থাকা, তাদের কর্মপরিবেশকে নিরাপদ করা। ন্যূনতম বারবার মজুরি কমিশন করা হয়, গার্মেন্টস শ্রমিকদের অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু আসলে এগুলো সত্যিকার অর্থে একজন শ্রমিক আন্দোলন করতেই হয়তো তার জীবন শেষ হয়ে যায়। আসলে সেই তার অধিকার ফিরে পেতে পেতে তো তিনি কবরেই চলে যাচ্ছেন। আমরা বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আমি বিশেষ করে প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব, আপনি যেটি করতে পারবেন এটি অনেকেই করতে পারবেন না। এই জন্য আপনার আমলেই শ্রমিকদের ন্যূনতম মজুরিটা নির্ধারণ হওয়া এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। আমাদের যারা শিল্প মালিক আছেন তাদেরকে বাধ্য করা যে শুধু টাকা কামালাতে হবে না, যাদের মাধ্যমে আমরা টাকাটা উপার্জন করছি তাদের অধিকারটা তো নিশ্চিত করা আমাদের উচিত। মহান মে দিবসের শিক্ষা হোক নিরাপদ, শ্রমিক বান্ধব পরিবেশ এবং তিনি যাতে তার সংসার নিয়ে সুন্দরভাবে চলতে পারেন, সেইভাবেই একটা ন্যূনতম মজুরি তাদের নির্ধারণ হওয়া উচিত। এবং আজকের মে দিবসে সকল শ্রমিক জনতা ভাইদেরকে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা। আসুন আমরা আমাদের আল্লাহ রাসূলের শিক্ষার মাধ্যমে শ্রমবান্ধব ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাংলাদেশকে একটি কল্যাণময় শ্রমবান্ধব একটি রাষ্ট্রে পরিণত করার কাজে সকল অংশগ্রহণ করি। সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।